বারুইপুরে গিয়েও দেখলাম যে 4টে ঘটনা ঘটেছে, জয়নগরে ঘটেছে, আজকে আস্তে আস্তেও শুনছি নাকি যে বারাসাতে একটা ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা তো ঘটেই চলেছে। এর মানে ওরা যেহেতু অর্গানাইজড রায়ট করতে পারছে না, চোরাগোপ্তা আঘাত করছে, তো এটাকে তো পুলিশ প্রশাসনকেই তো তৎপর হয়তো ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এই ঘটনা যদি পশ্চিমবাংলায় ঘটতে থাকে তাহলে কিন্তু মুসলমানদের আত্মরক্ষার জন্যে অত্যন্ত অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনোভাবেই অমুসলিম ভাইদের দুশ্মন নই, আমরা হিন্দু ভাইদের দুশ্মন নই, তা আমরা শক্তিশালী হলে তাদের মারবো না। মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু গদি চাই না। আপনি গদিতে থাকুন, 26, 27, 28, 50 যতদিন পারেন থাকুন, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করুন। আমরা জানি প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা যখন ক্ষমতায় আসেন তারা প্রথমে শপথ নেন জাতির নিরাপত্তার ব্যাপারে। তো আজকে যারা জাতির নিরাপত্তা দেবার ব্যাপারে শপথ নেবার পরে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে তারা ব্যর্থ, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যর্থ। সুপ্রতিম শেখ তাকে একদম পিটিয়ে যেভাবে হত্যা করেছে চোর সন্দেহে, বুঝলে কি বলবেন? আজকে তো এলাম এখানে, আমি এখানে এসছি মূলত একটাই কারণ, এটা জানতে যে আদৌ যে বিষয়টা হয়েছে সেটা কি ঘটেছে। এখানে এসে এখানকার যারা এই আমিল শেখকে যারা চেনে ছোটবেলা থেকে, তারা প্রত্যেকে বলছে এনার নামে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। এ অত্যন্ত একটা সাধারণ ছেলে, ভালো ছেলে। এ মানে এর পক্ষে কখনোই ওই ধরনের যে ঘৃণ্য কাজ অর্থাৎ চুরি বা পকেটমারি করা সম্ভব নয়। সুতরাং ওনাকে যারা হত্যা করেছে তারা অবশ্যই তাকে কিন্তু কোনো একটা সাম্প্রদায়িক কারণেই হত্যা করেছে। অলরেডি আমরা কিন্তু এই ধরনের জিনিস লাগাতার দেখে চলেছি। কিছুদিন আগে আমি কিন্তু যে বারুইপুরে গেলাম, সেখানে বারুইপুর থানায় আমরা গিয়ে ডেপুটেশন দিলাম। লাগাতার সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার জন্য আরএসএস এবং হলো যে বিজেপি লাগাতার কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর কারণ হলো ওরা বুঝে গেছে যে বাংলার মানুষ এত অর্গানাইজ যে তারা কখনোই কোনো ধরনের যে রায়ট করবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙবে না। সেই জন্য ওরা যেটা করছে, কিছু ওদের হাতে যে দুষ্কৃতীরা আছে, দুষ্কৃতীদের দিয়ে চোরাগোপ্তা বিভিন্ন জায়গায় জায়গায় এভাবে আঘাত চালাচ্ছে সংখ্যালঘুদের ওপর, মুসলমানদের ওপর লাগাতার চোরাগোপ্তা আঘাত চালানো হচ্ছে। হঠাৎ করে কাউকে একজনকে পাচ্ছে, তাকে হয়তো কোনো একটা অভিযুক্ত করে দুম করে তাকে কিনা যে মব লিঞ্চিং করা হচ্ছে, করে তাকে মারা হচ্ছে, আহত করা হচ্ছে। ওরা চাইছে যে পাল্টা কিছু যেন যে রিয়াকশন হোক। ওরা চাইছে, আরএসএস বিজেপি চাইছে যে পাল্টা আঘাত হোক। এবার আমি আসি যে প্রশাসনের কথায়, আমি এখানে এসে অদ্ভুতভাবে শুনছি যে এখানে কিন্তু এখনো অবধি শাসক দলের কেউ আসেনি যে মানে এই বিষয়টা কি ঘটেছে না ঘটেছে সে বিষয়টা দেখতে। অলরেডি শুনলাম এই পরিবারে সব মিলিয়ে যে এই জামিল শেখই একমাত্র ছেলে ছিল যে কিনা আর্নিং মেম্বার, অন্যান্য কোনো আর্নিং কিন্তু কেউ নেই। সুতরাং আমি আশা করব যে আগামী দিনে যে শাসক দল, যার হাতে সমস্ত অর্থনীতি আছে, প্রশাসন আছে, সে অবশ্যই এসে যেন একটু হলেও সাহায্য করে। এনারা অত্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে দরিদ্র, এনারা অত্যন্ত যে দরিদ্র একটি জায়গায় থাকেন। সেই জন্য আমি বলবো শাসক দল যেন ইমিডিয়েটলি এখানে আসে, কারণ এতদিন হয়ে গেছে। কেন হয় এই যে বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে জানালাতে কপাট লাগানো, কপাট নেই, সে কখনো চুরি করতে পারে এরকম মনে হয়? এটা প্রথম কথা হলো, এখানকার যারা মানুষ তারা ক্লিয়ারলি বলছে জামিল শেখের কোনো এ ধরনের রেকর্ড নেই, সে অত্যন্ত ভালো ছেলে, তার পক্ষে এ ধরনের চুরি করা সম্ভবই না। কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো, যদি কেউ চুরিও করে তাহলেও কি তাকে কি মব লিঞ্চিং করা যায়? তাহলেও কি তাকে কেউ করতে পারে মব লিঞ্চিং? এই কথার কোনো মিনিং নেই যে সে আদৌ যে এ ধরনের ঘৃণ্য কাজ করেছিল কিনা। আমি যা এসে বুঝলাম করেনি, শুধুমাত্র মুসলমান বলে তাকে আরএসএস এর লোকরা অ্যাটাক করেছে। হাতে তুলে নিচ্ছে, মনে হচ্ছে না যে এটা প্রশাসনের ব্যর্থতা? হ্যাঁ, অবশ্যই এটা প্রশাসনের ব্যর্থতা, কারণ আমরা কিন্তু এটা কন্টিনিউয়াসলি দেখে চলেছি। আমি যখন বারুইপুরে গিয়েও দেখলাম যে 4টে ঘটনা ঘটেছে, জয়নগরে ঘটেছে, আজকে আস্তে আস্তেও শুনছি নাকি যে সাথে একটা ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা তো ঘটেই চলেছে। এর মানে ওরা যেহেতু অর্গানাইজড রায়ট করতে পারছে না, চোরাগোপ্তা আঘাত করছে, তো এটাকে তো পুলিশ প্রশাসনকেই তো তৎপর হয়তো ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। তো কারমাইকেল হোস্টেলের ক্ষেত্রে আমরা গিয়ে দেখলাম যে হলো যে সেভাবে কিন্তু যে দুষ্কৃতীদের এগেনস্টে যে ধরনের সেকশন দিয়েছে, সেই সেকশন গুলো অত্যন্ত হলো যে উইক সেকশন, 118 আর 117।
ফলে পুলিশকে যে নিজে থেকে কখনোই অ্যারেস্ট করতে হবে না, অথচ যে 307 ইজিলি হতো। তো ওটা দেখে আমি এটা বুঝলাম। আমি তো এটার যে এফআইআর এর যে কপিটা এখন অবধি আমি দেখিনি, আমি এটাও জানি না এখানে এফআইআর কি হয়েছে। এফআইআর এর যে কপিটা যদি আমায় দেওয়া হয় তাহলে আমি খানিকটা বলতে পারবো যে কি কি সেকশন দেওয়া হয়েছে এক্ষেত্রে। তো ইনফ্যাক্ট যে কারমাইকেল হোস্টেলের ক্ষেত্রে আমি যেহেতু এফআইআর কপি দেখেছি, আমি বলতে পারি পুলিশ প্রশাসনের যে যে ভূমিকা অত্যন্ত খারাপ। এক্ষেত্রে কি সেটা আগামী দিনে বলবে। সরকারের পক্ষ থেকে যারা হয়ে আছে তারা সোশ্যাল ওয়ার্ক বলে জানা যায়, কিন্তু এই নিরীহ পরিবারের একজন সন্তান তাকে পিটিয়ে হত্যা করলো, সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, তাকে টানতে টানতে মারা হলো এবং মসজিদের সামনে মারা হচ্ছে। ইমাম সাহেবরা বারণ করা, তারা সাহস পাচ্ছে না মারবে বলে, মানে বন্ধ করানোর জন্য, এতটাই তারা স্পর্ধা তাদের। তাহলে কি তারপরে এখনো পর্যন্ত এই কথা শুনে কি মনে হচ্ছে যে একটা দরিদ্র পরিবারের একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো, এলাকার যারা জনপ্রতিনিধি, প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, কোনো একটা জনপ্রতিনিধি এই দরিদ্র অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়ালো না? আমরা কাদের উপরে ভরসা করব? কাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করব? কাদের উপরে ভরসা রেখে আমরা মানে আইনের দ্বারস্থ হব? এটা অত্যন্ত খারাপ একটা সময় অতিবাহিত হচ্ছে, যে আমাদের সবাই তেলা মাথায় তেল দিচ্ছে কিন্তু শুকনো মাথায় কেউ তেল দিতে আসছে না। এই পরিবারটি যেমন ন্যায় বিচারের দরকার, তেমন সাহায্য সহযোগিতার দরকার। জলাশয়ের মাঝখানে এরা বসবাস করে। আজকে যদি 1 ঘন্টা জোরে বৃষ্টি হয় তাহলে পরিবারটির বাড়িতে পানি জমে যাবে। এই রকম একটা পরিবারের পাশে সমাজকর্মী, সমাজদরদি, বিধায়ক তারা কি এসে দাঁড়াতে পারে না? ফলে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হবে যে তারা ভুল পথে চলছে। এবং আবারও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলবো, এই ঘটনা যদি পশ্চিমবাংলায় ঘটতে থাকে তাহলে কিন্তু মুসলমানদের আত্মরক্ষার জন্যে অত্যন্ত অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনোভাবেই অমুসলিম ভাইদের দুশ্মন নই, আমরা হিন্দু ভাইদের দুশ্মন নই, তা আমরা শক্তিশালী হলে তাদের মারবো না। কিন্তু যে অশুভ শক্তি ষড়যন্ত্র করে মুসলমানদের ধরে ধরে রেল স্টেশন থেকে নামিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলছে, হত্যা করছে, তাদের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন যদি শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের কিন্তু অবশ্যই আইনের পথ ধরেই উপযুক্ত পন্থায় এগোতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু গদি চাই না। আপনি গদিতে থাকুন, 26, 27, 28, 50 যতদিন পারেন থাকুন, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করুন। আমরা জানি প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা যখন ক্ষমতায় আসেন তারা প্রথমে শপথ নেন জাতির নিরাপত্তার ব্যাপারে। তো আজকে যারা জাতির নিরাপত্তা দেওয়ার ব্যাপারে শপথ নেবার পরে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে তারা ব্যর্থ, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যর্থ। তা আমার মনে হয় যদি কেউ নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে না পারে, কারণ দেশের প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আছে, একজন এমএলএ এমপি তাদেরও একটা নিরাপত্তা আছে। তা একটা জনসাধারণ আম মানুষের কোনো নিরাপত্তা নেই? তারা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলে কেন? প্রজাতন্ত্র দিবসের এইটাই তো অর্থ হয়, যদি দেশের প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন গরিব দরিদ্র মুচি বাউরি তারও তেমন অধিকার আছে। তো আমার মনে হচ্ছে এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা চলছে, আমার মনে হয় বাংলার পুলিশ কিন্তু এত দুর্বল নয়। যদি এইভাবে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটতে থাকে তাহলে বাংলার মাটিতে এই ধরনের দুর্বৃত্তদেরকে দমন করা কিন্তু কঠিন হবে। আমরা অনুরোধ করব যে বাংলার মানুষদেরকে যেভাবে শান্ত আছে শান্ত থাকতে দেন, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলনে নামতে আমরা সবাই বাধ্য হব। প্রত্যেকটা জায়গায় যেভাবে তাদেরকে এই ঘটনার পরে কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে আবার কিছুদিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি প্রত্যক্ষভাবে কি প্রশাসন এদেরকে মদত দিচ্ছে? এখন দেখেন, এটা আমাদের জবাব দেওয়ার প্রয়োজন হলে বলে মনে হয়। অনেক সময় কাউকে মুখে বলা হয়, অনেক সময় ইশারাতেই বলা হয়। তো যখন তার ইঙ্গিত পর্বগুলো আমরা বুঝতে পারছি, সেখানে জাতিই বিচার করবে, জাতিই বিবেচনা করবে, মানুষ বিবেচনা করবে যে এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কাদের ইন্ধনে, কাদের ইশারায়, কাদের সহযোগিতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমার মনে হয় পুলিশ মন্ত্রী থেকে রাজ্য প্রশাসন থেকে এগুলো কঠিনভাবে স্টেপ নেওয়া দরকার। আমার জানা মতে রাজ্য সরকার তো মব লিঞ্চিং এর উপরে একটা আইন পাস করেছিল, সে আইন যে পাস করলো তার প্রয়োগ কোথায়? তো এটা আমার মনে হয় অবিলম্বে এই আইন প্রয়োগ করা বাংলার মাটিতে প্রয়োজন আছে।